নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে অনেক রকম সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের রিলেশন, দাম্পত্য জীবন, ঠিক আছে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের ফিনান্সের জায়গা, মানে বিভিন্ন সেগমেন্ট নিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে দেখবেন নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা আপনাদের জীবনে আসবে এবং তার পাশাপাশি আপনাদের জীবনে কিছু সমস্যা, বাধা, বিপত্তিও থাকবে মে মাসে। এই মে মাস আপনাদের গ্রহগত অবস্থান কিরকম থাকছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা আপনাদের জীবনের সাকসেস, সাফল্যতা আপনারা পাবেন। তো দেখুন, আমি একটা কথা ভিডিওর প্রথমেই, হয়তো এই কথাটি কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ হয়তো বলছেন না। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের শনির 7.5 থার্ড টার্ম, থার্ড ফেজ চলছে, যার কারণে দেখবেন আপনাদের জীবনে একটু বাধা বিপত্তি, সংঘাত, এইগুলো কম বেশি কারো কারো ক্ষেত্রে তৈরি হয়েছে। তো দেখুন, আপনাদের দেখবেন সেপ্টেম্বর মাস থেকে 2026 সেপ্টেম্বর মাস থেকে আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট ভালোর দিকে যাবে। আমি আগাম আপনাদের এই কথাটি বলে রাখছি। তা আমরা মোটামুটি এবার গ্রহগত অবস্থানের দিকে চলে আসি। আপনাদের এই মে মাস গ্রহগত অবস্থান কিরকম থাকছে দেখুন। আপনাদের রাশি লগ্নের ওপর রাহু অবস্থান করে আছে। আপনাদের মাথা গরমের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আপনারা দেখবেন কিছু হঠকারী সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী সিদ্ধান্ত আপনারা এই সময় নিয়ে ফেলছেন। রাগ, জেদ, এইগুলো কিন্তু একটু বেড়ে যাচ্ছে এবং অলরেডি দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা, বুদ্ধি থাকা সত্ত্বেও আপনারা সেই মেধা, সেই ট্যালেন্ট, সেই বুদ্ধিটাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারছেন না। আপনাদের মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি, একটা অলিক, একটা কল্পনা, ঠিক আছে, আপনাদের মধ্যে দেখবেন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রে আপনাদের মধ্যে দেখবেন একটা অলিক কল্পনা, একটা ভাবাবেগ তৈরি হবে এবং আপনারা দেখবেন প্রত্যেকটা কাজে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। হওয়া কাজ আটকে যাচ্ছে, আপনারা প্রপার ওয়েতে সঠিক কাজটা করতে পারছেন না, ঠিক আছে। এবং দেখবেন হট অফ টেম্পারমেন্ট, হয়তো দেখা গেল স্লিপ অফ টান, হয়তো রাগের বশবর্তী হয়ে একটু মুখের একটু শব্দ চয়ন রূঢ় হয়ে যাচ্ছে। এই ধরনের একটা সমস্যা আপনাদের তৈরি হচ্ছে। আপনারা দেখবেন এই মুহূর্তে মানে কোনো কাজ মানে সুষ্ঠুভাবে আপনারা সম্পূর্ণ করতে পারছেন না। এইরকম একটা সমস্যা অনেকের ক্ষেত্রেই তৈরি হয়েছে। তার কারণ কি জানেন তো? রাশি লগ্নের উপরে রাহু অবস্থান করে থাকার জন্য। তো আপনারা টেনশন করবেন না। মে মাসে আপনাদের মানে কিছু কিছু জায়গাগুলো একটু সমস্যা তৈরি করে দেবে। আবার অনেকটা, আবার দেখবেন কিছু কিছু সেগমেন্টগুলো আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা এনে দেবে, ঠিক আছে। ভালো মন্দ দুটোই থাকছে এই মে মাস। এবার দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সেকেন্ড হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। তার মানে সেকেন্ড ভাব হচ্ছে অর্থভাব। আপনাদের দেখবেন এই সময় আপনাদের কিছু আর্থিক সংকট তৈরি হয়ে গেছে। আপনারা কোনো ক্রমে ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারছেন না। আপনাদের ফাইন্যান্সিয়াল
কন্ডিশনটা খুব বিপর্যয়ের মধ্যে চলে যাচ্ছে। আপনারা কোনো ক্রমে ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারছে না, বারবার ডিটোরিয়েট হচ্ছে। ঠিক আছে, যেহেতু সেকেন্ড হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। আবার দেখবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে দেখবেন একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট আপনাদের এই মুহূর্তে তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে দেখবেন একটা অলীক কল্পনা তৈরি হচ্ছে। আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করতে পারছেন না, হওয়া কাজ আটকে যাচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা পাচ্ছেন না, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, কর্মের জায়গাটিতে সেরকম ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কেউ কেউ দেখবেন এই সময় একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন। হয়তো আপনারা কেউ হয়তো গাড়ি কিনেছেন ফাইন্যান্সে, আবার হয়তো কেউ লোন নিয়েছেন, তো বাড়ি করার ক্ষেত্রে লোন নিয়েছেন। আপনারা এই সময় কেউ কেউ একটা মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে। এইরকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে, একটা সমস্যার মধ্যে আপনারা এই সময় চলছেন। জীবনটা যেন এই সময় একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছে, একটা আর্থিক বিপর্যয়ের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা জীবনে আসবে, আবার জীবন থেকে সেটা চলেও যাবে। আমাদের জীবনে যা কিছু আমরা পাই সেটা কিন্তু সবই ক্ষণস্থায়ী। ঠিক আছে, আমাদের জীবন চক্রে ভালো সময়, গোল্ডেন টাইম আমাদের জীবন দশায় যেমনি আসবে, আবার জীবন দশা থেকে ভালো সময় চলেও যাবে। সবকিছুই আনপ্রেডিক্টেবল, ক্ষণস্থায়ী। তো আপনারা একদম টেনশন করবেন না। যেহেতু দেখুন, শনির 7.5 থার্ড টার্ম যখন চলে, অর্থাৎ থার্ড ফেজ যখন চলে, তখন কিন্তু মানুষের জীবনে দেখবেন আর্থিক জায়গা, রিলেশনের জায়গা, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের এই যে যে সেগমেন্টগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু একটু সমস্যা তৈরি করে দেয়। ঠিক আছে, তো আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের তো থার্ড ফেজ কমপ্লিট হতে চলেছেই। হ্যাঁ, আর দেখবেন এই বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ভালোর দিকে যাবে। আর একটা সমস্যা বেশি তৈরি হয়েছে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য। আপনাদের সব থেকে বড় ইস্যু হচ্ছে হেলথ ইস্যু, আপনাদের ফাইন্যান্স, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন। ঠিক আছে, এবং আর্থিক জায়গা, এই যে সেগমেন্টগুলো রয়েছে, এই সব জায়গাগুলোতে আপনাদের এই মুহূর্তে একটা বড় সমস্যা তৈরি করে দিয়েছে। তো আপনারা টেনশন করবেন না। এই মে মাসে কিন্তু আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের আসতে চলেছে। আমি আগে গ্রহের অবস্থানগুলো বলি, তারপর আপনাদের পুরো রাশি চক্রটা আমি বলবো। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আমি তো মানে এত সময় আপনাদের একটু নেগেটিভ কথা বললাম, তার মানে কি আমি তো মন গড়া কথা বললাম না, গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে বললাম। এবার আপনাদের সাকসেসের কথা বলবো। মে মাস আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি এনে দেবে, সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। আপনাদের এই সময় থার্ড হাউসে মঙ্গল অবস্থান করে আছে। আপনারা বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন অনেক দিন ধরে, ঠিক আছে, আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি পাচ্ছেন না, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় একটা প্রপার ওয়েতে আপনারা সেটেলমেন্ট করতে পারছেন না। তা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় একটা কর্মের ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি করে দেবে থার্ড হাউসের মঙ্গল। আর যে কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে আপনারা অংশগ্রহণ করলে দেখবেন আপনাদের সাকসেস, সফলতা কেউ আটকাতে পারবে না। আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটে দশা, অন্তদশা ভালো আছে, এবং আপনাদের জন্মকালীন বাচ্চাটে যদি গ্রহের অবস্থান একটু ভালো থাকে, দেখবেন আপনাদের মে মাসে আপনাদের অনেক সাকসেস, সফলতা এনে দেবে। আপনাদের সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আপনাদের জীবনে অনেকটাই সাকসেস, সফলতাও কিন্তু এনে দেবে এই থার্ড হাউসের মঙ্গল। আপনাদের এই সময় থার্ড হাউসের মঙ্গল আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি,
আপনাদের এনে দেবে। ভালো কমিউনিকেশন যোগাযোগ কিন্তু এই থার্ড হাউজের মঙ্গল আপনাদের তৈরি করবে। আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টির নতুন গৃহ, বাহন, ভবন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। এবং আপনারা দেখবেন এই সময় মানে কিছু ল্যান্ড প্রপার্টি যারা বিক্রয়ের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, যাদের ক্ষেত্রে দেখবেন আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন। থার্ড হাউজের মঙ্গল কিন্তু আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা দেখুন এতদিন না মানে ভাগ্যের একটা সেরকম একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না। আপনারা দেখবেন এই সময় ভাগ্যের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। ভালো কমিউনিকেশন যোগাযোগ এবং ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন। এই থার্ড হাউজের মঙ্গল কিন্তু আপনাদের তৈরি করে দেবে। আপনারা দেখবেন যে কাজগুলো আপনারা করতে পারছিলেন না, মানে আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও প্রপার ওয়েতে যে সঠিক একটা ডিসিশন মেকিং করতে পারছিলেন না, থার্ড হাউজের মঙ্গল কিন্তু আপনাদের দেখবেন আপনাদের যে মানে যে চিন্তা ভাবনা বিষয় নিয়ে পরিকল্পনা করছিলেন, দেখবেন সেই পরিকল্পনাগুলো আপনারা বাস্তবায়িত করতে পারবেন। সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা আপনারা করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো থার্ড হাউজের মঙ্গল আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা কিন্তু অনেকটাই স্ট্রং করে দেবে। এই মে মাসের দেখবেন মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের এই কর্মের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। দেখুন, এটা তো ম্যাজিক নয়। অনেক অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন যে আপনার এই মাসে এই প্রাপ্তি তৈরি হবে, কিন্তু দেখুন এটা তো ম্যাজিক নয়। প্রাপ্তির যোগটা ধীরে ধীরে তৈরি হয়। আমি মে মাসে বলে দিলাম আর মে মাসেই একদম প্রাপ্তির যোগ শুরু হয়ে যাবে, এটা নট পসিবল। এটা কখনোই সম্ভব নয়। মানে এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনার এই কর্মের জায়গাগুলো, আপনাদের প্রাপ্তির জায়গাগুলো তৈরি করে দেবে। ঠিক আছে, চলে আসি মূল আলোচনায়। তো আপনারা তো বুঝতে পারলেন যে কি কারণে আপনাদের একটু সমস্যা তৈরি হচ্ছে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে এই মে মাসে। তাই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মের উন্নতি, আপনাদের যোগাযোগ, আপনাদের দেখবেন আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। এবং এডুকেশনের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং করবে। যারা বিশেষ করে হাই স্টাডি করছেন, যারা মাস্টার, যারা পিএইচডি করছেন, বা যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই মে মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা ভালো হবে। এবং কেউ কেউ দেখবেন বিদেশে এডুকেশন পারপাসে আপনারা যেতে পারবেন, কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গা কিন্তু ভীষণ স্ট্রং হবে। তোমাদের হয়তো পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশনটা একটু ল্যাক করছিল, ঠিক আছে, তোমরা সেই অ্যাটেনশনটা আনতে পারছিলে না, তোমাদের কিন্তু দেখবে এই সময় হেলথের জায়গাটিও ভালোর দিকে যাবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি মানে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ, যোগাযোগ, ঠিক আছে, কর্মের জায়গাটি ভালো স্ট্রং করবে। আর যারা বিজনেস করছেন, হয়তো অনেকের বিজনেসের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হয়ে গেছে, কেউ পার্টনারশিপ বিজনেস করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা আপনারা ইনভেস্টমেন্ট করে হয়তো সমস্যার মধ্যে পড়ে গেছেন, বিজনেসটা যাদের ভালো চলছে না। ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু স্ট্রং করবে। দেখবেন এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আমি তো প্রত্যেক মাসেই রাশিফল বলছি। তো দেখুন, এই যে যে আমাদের যে প্রোগ্রেসটা, এই প্রোগ্রেসটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। আমি মে মাস বলে দিলাম আর আপনাদের মে মাসেই একদম বিজনেস ফুলে ফেপে উঠে যাবে, এটা নট পসিবল। অ্যাস্ট্রোলজি এটা কিন্তু ম্যাজিক নয়, আগে বুঝতে হবে ব্যাপারটা। তো এবার আমি মূল প্রেডিকশনে চলে আসি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা একটু মানসিক একটা স্ট্রেস, একটু চাপা কষ্ট, যন্ত্রণা থাকবে। পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। তো মে মাসে আপনাদের পারিবারিক
সাংসারিক জীবনটা মধ্যম প্রকৃতির থাকবে, খুব একটা যে ভালোর দিকে যাবে আমি সেটা বলতে পারছি না। দেখবেন এই সময় মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি কারো কারোর ক্ষেত্রে তৈরি হবে। তা সকলের ক্ষেত্রেই যে তৈরি হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আর আপনাদের হেলথের জায়গা নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই মে মাসের মধ্যভাগের পর থেকে হেলথের জায়গা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের পেট, ঠিক আছে? লিভার সংক্রান্ত দেখবেন আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের কারো কারোর ক্ষেত্রে একটু আলসারের সমস্যা তৈরি হয়েছে, আপনাদের ডাইজেস্টটা ভালো হচ্ছে না, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, স্কিন সংক্রান্ত কিছু প্রবলেম, চোখ সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, আর্থারাইটিস, জয়েন্ট পেন, ব্যাক পেইন, ইউটিআই জনিত এই ধরনের কিছু ডিজিজ আপনাদের তৈরি হয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনাদের এই সময় একটু কিছু গাইনোকালি প্রবলেম, বা হয়তো দেখা যাবে কারো কারোর ক্ষেত্রে থাইরয়েডের একটু সমস্যা তৈরি হবে। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। কেউ কেউ আপনাদের হেলথের জায়গা খুব একটা যে সকলের ভালো আছে আমি সেটা বলতে পারছি না। এই সময় বিশেষ করে পেটের সমস্যা নিয়ে খুব ভুগছেন। আর যাদের হয়তো টনিক ডিজিজ তৈরি হয়েছে, তো আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় ডেভেলপ করবে, ধীরে 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 ডেভেলপ হবে। আমি বলে দিলাম এই মাসে আপনাদের হেলথের জায়গা ভালো হয়ে যাবে, আর ওই মাসেই কি হেলথের জায়গা পুরো সব রোগ ব্যাধি, সব ডিজিজ একদম মিনিমাইজ হয়ে যাবে? এ কখনোই সম্ভব? কখনোই সম্ভব নয়। মানে আমরা যে মাসগুলো বলি তার মানে কি, একটি মাস আরেকটি মাস, মানে মাস টু মাস যখন সময়টা এগোতে থাকে, হেলথের জায়গাগুলো ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকে। তো আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ইমপ্রুভই করবে, ঠিক আছে? পজিটিভ দিকেই যাবে, নেগেটিভ দিকে আসবে না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, মে মাসে কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় যারা বিজনেস করছেন, দেখবেন বিজনেসের জায়গা আগের মাসের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনাদের মানে আর্থিক জায়গাটি যাদের একটু মানে খুব সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, যাদের একটু আর্থিক সংকট তৈরি হয়েছে, এই মে মাসের মধ্যভাগের পর থেকে আর্থিক জায়গাটি কারুর কারুর ক্ষেত্রে ইমপ্রুভ করবে। সকলের ক্ষেত্রে যে একই রকম ইমপ্রুভ করবে এটা আমি কখনোই বলবো না। তার কারণ কি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এক একজনার নক্ষত্র ভিন্ন ভিন্ন, আপনাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন, দশা অন্তদশা ভিন্ন ভিন্ন, তাহলে প্রেডিকশনটি কখনোই তো সকলের ক্ষেত্রে সমান ম্যাচ করবে না। কারোর ক্ষেত্রে হয়তো 10%, কারোর ক্ষেত্রে হয়তো 20%, কারোর ক্ষেত্রে হয়তো 40% ম্যাচ করবে। আমি মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না, ঠিক আছে? আপনাদের এই সময় বিবাহের জায়গাটি শুভ হবে। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, সন্তান প্রাপ্তির জায়গাটি মে মাসে শুভ হতে চলেছে, কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কনফ্লিক্ট, এইগুলো কিন্তু কারো কারোর ক্ষেত্রে তৈরি হবে। দাম্পত্য জীবনের জায়গাটি অতটা বেটার থাকবে না মে মাসে, ঠিক আছে? দেখবেন কারো কারোর ক্ষেত্রে হয়তো একটা ডিভোর্সের মামলা কোর্টে চলছে। হ্যাঁ, তো স্বামী স্ত্রীর জায়গাটিতে দেখবেন স্ত্রীর হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা থাকবে। তো আমি একটা কথা বলতে পারি, মে মাসেও কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মে মাসটা কিন্তু অতটা ভালো যাবে না। তাই এটা সকলের ক্ষেত্রে না, যাদের সমস্যা তৈরি হয়েছে সমস্যাটা মে মাসেও থাকছে। আর লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অতটাও ভালোর দিকে যাবে না। আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, কারো কারোর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, কেউ কেউ ভাবছেন সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। কারো কারোর ক্ষেত্রে দেখবেন একটা ব্রেকআপও হয়ে গেছে।
তো লাভ রিলেশনের জায়গাটিতে যে একটা টক্সিক একটা কমপ্লিট আর্গুমেন্ট তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু মে মাসের পরে ধীরে ধীরে ভালোর দিকে যাবে। মে মাসে একটু সমস্যা থাকবে। আপনারা এই মে মাসে একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো এই সময় কারো কারোর ক্ষেত্রে একটু ছোটখাটো চোট আঘাত, রক্তক্ষরণ, বা হয়তো বিড়াল বা কুকুরে হয়তো একটু কাউকে হয়তো একটু কামড়িয়ে দিতে পারে বা আঁচড় দিয়ে দিতে পারে, বা হয়তো ছোটখাটো একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কারো কারোর ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। তো এই মে মাসটি আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা সেফ জোনে থাকতে পারবেন। আর আপনারা যারা এই সময় মানে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা চেষ্টা করছেন, আপনাদের কিন্তু মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্মের একটা প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনারা ভিসা লাগান, ঠিক আছে, যোগাযোগ করুন, দেখবেন এই বছরেই আপনারা বিদেশে যেতে পারবেন কর্মসূত্রে, এবং এডুকেশন পারপাসেও কিন্তু বিদেশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। আর আপনারা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, হ্যাঁ, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। যারা মানে হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গাটাও কিন্তু ভালো হতে চলেছে। তো যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গা তো বললাম, আগের তুলনায় দেখবেন এই মে মাসে অনেকটাই ভালোর দিকে যাবে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন মানে হয়তো ঘরের মানুষ, বাইরের মানুষ আপনাদেরকে একটু মিসগাইড করবে, আপনাদেরকে নিয়ে একটু সমালোচনা করবে, একটু জিলেস ফিল করবে, সুযোগ পেলেই আপনাদেরকে একটু অপমান করা, তাচ্ছিল্য করা, বিদ্রূপ করা, এইটা কিন্তু করবে। আর আপনাদের কর্মজীবনে, পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা একটু সচেতনভাবে চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গুপ্ত শত্রু অতটা সমস্যার মধ্যে ফেলতে পারবে না। আর আপনারা যারা স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আহ, বিষয় নিয়ে যারা সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, আপনাদের যাদের একটু আইনি ঝুটঝামেলা তৈরি হয়েছিল ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত, বা কিছু ডিভোর্সের কিছু মামলা, ঠিক আছে, বা কারুর কারুর হয়তো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা একটু পড়ে গেছিলেন, আপনারা কিন্তু দেখবেন এই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মানে আপনাদের একটা সমাধানের একটা যোগসূত্র তৈরি হবে, ঠিক আছে। তো আপনারা একদম টেনশন করবেন না, মে মাসটা আপনাদের ভালো মন্দ দুটোই থাকবে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা থাকবে মে মাসে, কিন্তু আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের বিবাহের জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তো যাই হোক, আপনারা আমাকে ভীষণ সাপোর্ট করছেন, আপনাদের প্রতি আমি ভীষণ দায়বদ্ধ হয়ে গেছি। তো আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, আপনারা যদি মনে করেন এই ভাইটির পরামর্শ আপনারা নেবেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।